টাকা দিতে পারিনি, না পেরে আমি 1 বছর খেটেছি। আমার টাকা পয়সা নেই গো, আমার বাপ নেই, মা নেই। কারাগারের 4 দেয়ালে প্রায় পুরো জীবন কাটিয়ে মুক্তির দিনেও তার জন্য অপেক্ষা করছিল আরেকটি শাস্তি, যেন মুক্ত হয়েও সে আবারও বন্দী। জরিমানার সামান্য কিছু টাকায় যেন আটকে ছিল তার মুক্তির দরজা। তবে কারা কর্তৃপক্ষের সহায়তায় লোহার গেট পেরিয়ে বেরোলেও তিনি ভুগছেন বাকি জীবনের অনিশ্চয়তায়। তবুও প্রশ্ন থেকেই যায়, এ কি সত্যিকারের মুক্তি? 4 দেয়ালের ভেতরে কেটে যাওয়া 30টি বছরের জীবনে রাহেলা হারিয়েছেন তার বাবা মাকে, এমনকি ছিল না কোনো আত্মীয় স্বজন। আমার উনিশশো 1998 সালে একটি হত্যা মামলায় আদালত তাকে 30 বছরের সশ্রম কারাদণ্ড ও 5,500 টাকা জরিমানা করলে সাজা শেষে মুক্তির অপেক্ষায় থাকলেও জরিমানার টাকা দিতে না পারায় আরও 1 বছরের কারাভোগ করতে হয় তাকে। পরে কারা কর্তৃপক্ষের মানবিক সহায়তায় জরিমানার অর্থ পরিশোধ করলে চলতি মাসের 12 জানুয়ারি মুক্তি পান রাহেলা। তবে মুক্ত জীবনের শুরুতেই ঘিরে ধরেছে তাকে অনিশ্চয়তা। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আমার টাকা পয়সা নেই গো, আমার বাপ নেই, মা নেই, কিছু নেই রে বাবারও। দীর্ঘ 3 দশক পর কারাগারে লোহার গেট পেরিয়ে বাইরে এলেও রাহেলার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। নিজের ঘর পরিবার বলতে কিছুই যেন নেই তার। বর্তমানে সে বোনের বাড়িতে আশ্রিতা, সেখানেও আঙ্গিনার বারান্দায় ছোট্ট একটি ঘরে মিলেছে তার আশ্রয়। সে এখন সরকারি সহায়তার অপেক্ষায়। আমার খালার দুনিয়াতে কেউ নেই, স্বামী সন্তান নাই, আর কেই নাই, এবং থাকারও কোনো পরিবেশ নেই। কোন জায়গা থাকবে? আমরা লিয়ে আসে এখন রাখেছি। জরিমানা 5,000 টাকা লাগতো, হয়তো দেওয়ার পারিনি, আমি আর অর্থ সম্পদ নাই, তাই জেলা সাহেব 5,000 টাকা ওখানে দিয়ে তা ছাড়া দিতে আমাকে কল করে দেয়া নিয়ে আসতে বলতে আমি নিয়ে আসছি। এই আমরা চিকিৎসা বহন করতে পারবো না, বা খাওয়া পড়ার ওষুধপাতি ডাক্তারের খরচ এগুলো আমার চালানোর মতন সামর্থ্য নাই। ভাই বা চাচারা যাই আছে একটু সহযোগিতা করলে একটা জীবন বাঁচবে, নিজে চলাচল করে খাইতে পারবে, ভালো একটা ডাক্তার দেখালে, এরকম সহযোগিতা আমরা সবার কাছে চাই। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সরকারি পর্যায় থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আচ্ছা, এই বিষয়টা আমি এখন জানলাম। তো এখানে ওই আইনি বিষয় যেটা বলছেন সেটা তো আলাদা বিষয়। আর কোনো দুস্থ অসহায় এরকম যদি কেউ থাকে আমাদের এই উপজেলায় আর কি, তার জন্য অবশ্যই আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা তার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। কারাগার ছাড়লেও অনিশ্চয়তা ছাড়েনি রাহেলাকে। দীর্ঘ বন্দি জীবনের স্মৃতি নিয়ে মুক্ত জীবনে পা রাখা রাহেলার সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই নতুন জীবনে টিকে থাকার ঠিকানা কোথায়? নিউজ ডেস্ক, RTV।